শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমি বানিয়েছি ভেজ মশলা মোমো। দেখুন কিভাবে বানাচ্ছি, দেখে নিন। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো। দোকানের থেকেও খুব টেস্টি লাগবে, খুব ভালো লাগবে খেতে। দেখুন কিভাবে আমি বানাচ্ছি। এটা সব সবজি দিয়ে আছে, এটাতে কোনো নেই। এটা ভেজ বানিয়েছি। দেখুন কিভাবে আমি বানাচ্ছি, সেটা দেখুন পদ্ধতি। বাড়িতেই বানানো যাবে, এরকম একটা ঝাঁঝরি থাকলে হবে। দেখুন খেতে খুব সুন্দর স্বাদের লাগে। এখানে আমি উল্টিয়ে দিলাম, এটাতে একটু জলের ছিটা দিয়েছি, গরম আছে ওই জন্য ছাড়ছে না। জলের ছিটা দিচ্ছি যাতে এটা ছেড়ে যায়, একটু ঠান্ডা হলে এটা ছেড়ে যাবে। তারকম এই যে বানাচ্ছি দেখে নিন। ময়দা দিলাম, তাতে স্বাদ মতো নুন দিয়েছি, আর 2 চামচের মতো সাদা তেল দিয়েছি, দিয়ে মাখিয়ে নিলাম। ময়দাটা আমার রেডি হয়ে গেল। দেখুন এবার সবজিগুলো কেটে নিচ্ছি। গাজরগুলো এত পাতলা পাতলা করে কাটবে, একদম বাড়ি। আর ক্যাপসিকাম কেটে নিলাম, বাঁধাকপি কেটে নিলাম। আমি বেশি সবজিও দিলাম না, হালকা সবজি দিয়ে করেছি। দেখুন প্রথমে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। 1/2 চামচ গোটা জিরা দিয়ে দিলাম, আর একটু আদা দিয়ে দিলাম, আর এখানে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দিয়ে দিলাম যাতে জ্বরে যায়, আর টমেটোর কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভাজা ভাজা হলে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে একটু এটা জ্বরে গেলে তখন মশলা দিলাম। এই হলুদ 1 চামচ, জিরে 1 চামচ, ধনে 1 চামচ, আর ঝালের জন্য 1/2 চামচ লাল লঙ্কা দিলাম। দিয়ে এটা পুরো ভাজা ভাজা হবে। একটু হালকা জল দিয়ে দিলাম। এটা জলটা দিলে ভালো করে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আর কস্তুরি মেথি দিয়ে দিলাম 1/2 চামচের মতো পাউডার, আর হালকা একটু গরম মশলা দিলাম। দিয়ে আমার রেডি হয়ে গেল মশলা। এবার আটাটা যে লেই করে রেখেছিলাম মেখে, তার লেইগুলো করে নিচ্ছি। দেখুন কত এই সাইজটা ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। একদম ছোট ছোট ফুচকা বানানোর সাইজ যেরকম হয় সেরকম লেইটা করতে হবে। দিয়ে একে একে আমি সব বেলে নিচ্ছি। দেখুন এইভাবেই বেলবেন, একটু ময়দা লাগিয়ে বেলবেন। ময়দা লাগিয়ে বেললে তাহলে চিটবে না। এইভাবে প্রত্যেকটা বেলে নেবেন। দিয়ে এবার দেখুন পুরটা ভরছি কীভাবে সেটা দেখুন। দিয়ে সাইডে জল লাগিয়ে নিলাম যাতে না খুলে যায়। এইভাবে মুড়ে এইভাবে করে একটা করে ভাঁজ দিয়ে দিয়ে এটা এরকম মুড়বেন। এরকম ভাঁজটা কিন্তু এটা মেন, ভাঁজটা দিয়ে মুড়বেন। এই দেখুন হয়ে গেল আমার মোমো বানানো রেডি। এবার একে একে করে সব আমার বানানো হয়ে গেছে। এবার এই ঝাঁঝরির মধ্যে আমি দিয়ে দিলাম। আমার মোমোর প্যান ছাড়া আমি কি করে বানাচ্ছি দেখুন। এই ঢাকনাটা লাগিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের মতো, দিয়েই খুলে দেখছি। দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে মোমো। এবার নামিয়ে নেব। আর এই দেখুন গামলার মধ্যে জল দিয়ে এটা বানিয়েছিলাম। এই যে মোমো আমার রেডি হয়ে গেছে। এই দেখুন এই আমার মোমো, ভেজ মশলা মোমো রেডি। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে।